তো সেখানে আছেন সহকর্মী হোসাইন জিয়াদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জিয়াদ, জানাবেন যে আগুন তো নিয়ন্ত্রণে এসেছে পুরোপুরি, এখন কি অবস্থা সেখানকার, আর কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এই ব্যাপারে কি কোনো কিছু জানতে পেরেছেন? গালিব, মূলত আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও কিন্তু আগুন নিভেনি এবং চারতলায় যেখানে কম্বলের গোডাউন সেখানে কিন্তু এখনও আগুন জ্বলছে এবং আমরা যেখানে দাঁড়িয়েছি তার ঠিক পেছনেই চারতলার যে জানালাগুলো রয়েছে, পাঁচটি জানালা থেকে একটি জানালা দিয়ে আমরা এখনো দুইটি জানালা দিয়ে আমরা এখনো আগুন দেখতে পাচ্ছি। বাকি জানালাগুলো থেকেও ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ ভেতরে যে আগুন এখনো বেশ ভালোভাবেই জ্বলছে সেটি স্পষ্ট বাইরে থেকে যেহেতু আগুন দেখা যাচ্ছে। তবে ফায়ার সার্ভিস বলছে যে চারতলায় আগুন জ্বললেও নিচের তলা বা অন্য জায়গায় আগুন ছড়ানো, অর্থাৎ ছড়ানোর বিষয়টি তারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এখন নেভানোর কাজটি করছেন ফায়ার সার্ভিসের 7টি ইউনিট, চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশেপাশে দীর্ঘ সময় ধরে আসলে আগুন নিভাতে হচ্ছে। পানির এক ধরনের সংকট তৈরি হয়েছিল। আশেপাশে যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো থেকে এবং বেশ দূরে থেকে পানি এনে মূলত আগুন নেভানোর চেষ্টা চলছে এবং যে জানালায় আমরা আগুন দেখছিলাম একটু আগে, সেখানে এই মুহূর্তে পানি মারছেন ফায়ার সার্ভিসের লোকজন এবং সেই চারতলায় এবং সিঁড়ি দিয়ে উপরে উঠে তারা যতটুকু পারছেন চেষ্টা করছেন। তবে কম্বল এবং ইলেকট্রনিক্স সামগ্রী চারতলায় ঠিক কম্বলের গোডাউন, তার 3 তলায় রয়েছে ফুটবল সহ খেলার সামগ্রী, এছাড়া ছাতার গোডাউন রয়েছে, ইলেকট্রনিক্স সামগ্রী রয়েছে। যিনি কম্বলের গোডাউনের যিনি মালিক রয়েছেন তিনি বলছিলেন যে 2 কন্টেইনারের মতো কম্বল তিনি এখানে এনে মজুত করেছিলেন শীতে বিক্রির জন্য এবং প্রায় অন্তত 10 থেকে 15 লাখ টাকার কম্বল সেখানে রয়েছে। এর পাশাপাশি নিচে এর ভবনগুলোতে ছাতা সহ ইলেকট্রনিক্স পণ্য, সুইচ বোর্ড, এই ধরনের জিনিসগুলো রয়েছে এবং এই ভবনটি 2টি অংশে বিভক্ত। সামনের অংশটিতে বিভিন্ন ধরনের মার্কেট, টায়ার সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং পেছনের দিকের যে অংশ সেই অংশটি গোডাউন হিসাবে ব্যবহার করা হয়। বেশ পুরনো একটি ভবন এবং আমরা দেখছি যেই চারতলার যেখানে আগুন ধরেছে সেই জায়গায় ভবনে কিন্তু হালকা ফাটল ধরেছে আমরা দেখতে পাচ্ছি এবং দীর্ঘক্ষণ আগুন জ্বলার কারণে এটি পুরনো ধরনের একটি ভবন মূলত এবং তার ঠিক চারতলা এবং কি কারণে আসলে আগুনের সূত্রপাত সেটি এখনো একেবারেই পুরোপুরি স্পষ্ট নয় ফায়ার সার্ভিস। তবে তারা বলছেন যে প্রাথমিক ধারণা যেটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের হয়তো সূত্রপাত হতে পারে। তবে যেহেতু গোডাউন, সবচেয়ে স্বস্তির বিষয় হলো সেখানে আসলে কেউ ছিলেন না যখন আগুন লাগে, তখন দুপুরের দিকের ঘটনা। একটার কিছু পরে ধোঁয়া উঠতে দেখে শ্রমিকরা নিশ্চিত হন। এরপর পরেই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এবং স্থানীয় এলাকাবাসী তারা আগুন নেভানোর কাজে লাগেন এবং এখানে যেহেতু কদমতলী এলাকা, এটি অনেকটা বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম বন্দর হয়ে বিভিন্ন পণ্য মূলত এখান থেকে কাভার্ড ভ্যান সহ বিভিন্ন পরিবহনে করে এখান থেকে যাত্রা শুরু হয়। ফলে এই জায়গায় প্রচুর মানুষ আছে, তারাও কিন্তু একই সাথে কাজ চালিয়ে যাচ্ছেন এবং আশা করছেন যে সহসাই আগুন তারা নির্বাপন করতে পারবেন। খালিদ, চট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন লাগায় সেই ভবনটিতে ফাটল দেখা দিয়েছে, সেটি সর্বশেষে জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন।